নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি এবং যে পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, আজকে আমি 212 নম্বর পেজ এবং 213, 214 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু আজকে আমি সলভ করাচ্ছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং আমরা এখান থেকে যে প্রশ্নগুলো দেখাচ্ছি, ঠিক আছে, এক দাগের যে প্রশ্ন, দু দাগের প্রশ্ন, সব কিন্তু তোমাদের কিন্তু সব কিছু দেখাবো কিন্তু আমি, ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? এবং এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো। একের প্রশ্ন, রোমান 2 প্রশ্ন, 3 প্রশ্ন, সব প্রশ্নগুলো সলভ করাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ঠিক আছে, এবং এবং তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো ভাইটাল এবং কোথা থেকে পরীক্ষায় আসতে পারে মাধ্যমিকে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। দু দাগের প্রশ্ন, ঠিক আছে, এবং দু দাগের প্রশ্ন, শূন্যস্থান এবং তার সঙ্গে সত্য মিথ্যা, এইগুলো সলভ করে দেবো। এবং তার সঙ্গে কিন্তু তোমাদের 4 দাগের যে প্রশ্নগুলো আছে, 4 দাগের প্রশ্ন, এবং এই 4 দাগের প্রশ্ন সলভ করে দেবো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি আমি, ঠিক আছে। এবং এখানে 214 নম্বর পেজেরও দুটো অঙ্ক বাকি আছে, 11, 12, এই দুটো অঙ্ক সলভ করে দেবো, ঠিক আছে। তো দেখো, 5 বছরের মোট সুদ কিন্তু দেখতে পাচ্ছি, সুদ আসলের 1/5 হলে বার্ষিক সুদের হার কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি। তো দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ, 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সুদের হার কত হবে? তো দেখো, আমরা প্রথমে আসল কিন্তু x টাকা ধরেছি, সুদ বলেছে আসলের 1/5, এক্স মাল্টিপ্লাই 1/5 সমান সমান x/5 টাকা, সময় কিন্তু 5 বছর বলেছে, ঠিক আছে। প্রশ্ন অনুসারে আমরা কি জানি ইন্টারেস্ট সমান সমান PRT/100, আর সমান সমান কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/P মাল্টিপ্লাই T। তো আর সমান সমান কী থাকছে, আর এর মান ইন্টারেস্ট x/5 আছে, মাল্টিপ্লাই 100, P এর মান x আছে, T এর মান কত আছে, T এর মান 5 আছে। তো দেখো এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি অঙ্কটা যে x কেটে গেছে, 5 কুড়ি 120, ঠিক আছে, 4×5 = 20, 4×5 = 20, অর্থাৎ অ্যান্সার কিন্তু 4%। কী হবে? অ্যান্সার কিন্তু 4% আছে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু কী হবে? অ্যান্সার হবে কিন্তু 4%, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট অঙ্ক, রোমান 2 এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে যে √5 প্লাস √4 সমান সমান যদি x হয়, তাহলে √5 মাইনাস √4 এর মান কত? এ তো সবাই জানে, x সমান সমান কী আছে, √5 প্লাস √4, 1/x সমান সমান কী আছে, 1/√5 প্লাস √4। এর করোনিয়েশন করেছি, এটা √5 মাইনাস 4 করেছি, এদিকে √5 মাইনাস 4 করেছি, এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ √5 এর হোল স্কোয়ার মাইনাস √4 এর হোল স্কোয়ার। উপরে কী আছে, √5 মাইনাস √4, আর এখানে 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, অর্থাৎ √5 মাইনাস √4, √5 মাইনাস √4 মানে কি 1/x এর মান, কার মান, 1/x এর মান, √5 মানে √4 মানে কি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা √5 মাইনাস √4 বেরিয়েছে, 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, অর্থাৎ √5 মাইনাস √4 এর মান কত, সেটা কি হচ্ছে 1/x এর মান, অর্থাৎ এর মান হবে কিন্তু 1/x, ঠিক আছে, বুঝতে পারছো। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু সি এর অঙ্ক, সি এর অ্যান্সার। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি তোমাদের আমি। ওকে, রোমান 3 প্রশ্ন বলেছে যে ও কেন্দ্রের বৃত্তের এবি একটি ব্যাস সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু কোণ ও এ সি 45 ডিগ্রি হলে কোণ ও সিবি পরিমাণ কত হবে? তো দেখো, আমি প্রথমে অঙ্কন করেছি এসিবি, এবি কিন্তু ব্যাস বলেছে এবং আমাদের এ কোণ কিন্তু 45 ডিগ্রি বলেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ কোণ যদি 45 ডিগ্রি বলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি কোণই কিন্তু আমাদের 90 ডিগ্রি, তাই তো। তো দেখো অ্যান্সার কিন্তু 45 ডিগ্রি হবে, অ্যান্সার কিন্তু 45 ডিগ্রি হবে, বি এর অ্যান্সার হবে। তাও এখানে দেখাচ্ছি আমি অঙ্কটা করেছি কী করে। প্রথমে দেখো, এখানে প্রথমে কী করেছে, কোন ওসিবি ওসিএ কিন্তু যেটা বলে দিয়েছে কিন্তু ওসিএ
এবং আমাদের ওসিবি অর্থাৎ এই কোণ ওসি এ, এটা ওসি এ আর ওসিবি, ঠিক আছে, দুটো কোণ কিন্তু এইটা কিন্তু সমান। তাহলে ঠিক আছে, এসিবি বলেছে 90 ডিগ্রি বলেছে, ওসিএ প্লাস ওসিবি সমান 90 ডিগ্রি। ওসিবি আর ওসিএ মানে কি? ওসিএ, আচ্ছা এখানে ওসিএ মানে কি? ওসিএ মানে বলতেছে ওসিবি, তার মানে কি আছে 2ACB সমান 90 ডিগ্রি, অতএব ওসিবি সমান 90কে 2 দিয়ে ভাগ করে কত হবে? 45 ডিগ্রি হবে। ঠিক আছে, কত হবে? 45 ডিগ্রি হবে। দুটো মান একই মান আছে, এটা 45 ডিগ্রি হবে। পরের অঙ্ক মান 4-এ যদি sin 1/2 হয় তাহলে থিটার মান কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অ্যান্সার কিন্তু এর অ্যান্সার 30 ডিগ্রি হবে। তো দেখো সাইন থিটা সমান 1/2, তাহলে সাইন কত ডিগ্রি মান 1/2? সাইন 3 ডিগ্রি মান 1/2। বোথ সাইড থেকে সাইন কেটে গেলে কী থাকছে? থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি আছে। ঠিক আছে, পরের অঙ্ক কী বলেছে? চলো পরের অঙ্ক বলেছে একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি 36 সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত হবে? আমরা জানি নিরেট ঘনকের যে ধার আছে, টোটাল ধার কিন্তু 12খানা ধার আছে। মনে করি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য সেমি, প্রশ্ন অনুসারে 12 মাল্টিপ্লাই সমান 36, সমান কি? 3/30 সেন্টিমিটার। আয়তন কি আছে? এ কিউব আয়তন আছে। এ কিউব মানে কি? 3 মাথায় কিউব মানে কি? 27, 3 মাথায় কিউব মানে কি? 27 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার 27 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, চলো 6 অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের সংখ্যা শ্রেণীগুলি যথাক্রমে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 হলে প্রত্যেক শ্রেণীর দৈর্ঘ্য কত হবে? তো দেখো এখানে 1 থেকে 10 অর্থাৎ 0.5 থেকে 10.5, অর্থাৎ এর শ্রেণীর দৈর্ঘ্য কিন্তু এখানে দেখো 1 থেকে 10, তারপর আবার 11, 10-এর পর আবার 11 হয়েছে, আবার 11 থেকে 20, 20-র পর দেখো এখানে 21 হয়েছে, 1 ঘর করে বাড়াচ্ছে। তোমরা 1 থেকে 10 অনেকে 9 লিখবে, কারণ 9 হবে না, কত হবে? 10 হবে। না হলে এটা কাজ করতে পারো তোমরা এই জিনিসটা দেখে বুঝতে পারো যে দেখো 0.5 থেকে 10.5, এটা কিন্তু আমরা কিন্তু কী করেছি? প্রথমের সঙ্গে 0.5টা বিয়োগ করেছি এবং তারপরের সঙ্গে 0.5টা অ্যাডিশন করেছি। ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 10 করে পাচ্ছি, অর্থাৎ এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার 10 হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 2-এর অঙ্ক। 2-এর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করেছিল, তাদের লভ্যাংশ অনুপাত কত হবে? 3:2 হবে। তা আনিসুর ইস টু ডেভিড, আনিসুরের মূলধন 500 টাকা 9 মাসের জন্য খাটছে, ডেভিডের মূলধন 600 টাকা 5 মাসের জন্য কাটছে। 0 0 0 0 কেটে করলাম, 5 5 5 5 এখানে কাটলাম, 9:6 থাকলো, 3 3 9, 3 2 6, অর্থাৎ এর অ্যান্সার হবে 3:2। কত হবে? এর অ্যান্সার হবে 3:2। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আমাদের পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। ওকে, চলো পরের অঙ্ক, রোমান 2-এর অঙ্ক। ax² + 2bx - c = 0 হলে a ≠ 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² সমান ড্যাশ হবে, সমান ড্যাশ হবে। তো দেখো আমরা কী করেছি? b² - 4ac = 0। b মানে কোনটা? b মানে বলতে বোঝানো হচ্ছে 2b, x এর সহায়ক বলবে 2b, -4 গুণ 4 গুণ এর মান কত আছে? এর মান নিয়ে আছে, আর c এর মান কত আছে? c এর মান আছে -c, অর্থাৎ কী আছে? 2b² মানে হচ্ছে প্লাস 4ac। তো বোথ সাইড থেকে 4b 4 কেটে দিলাম, তাহলে কী থাকছে? এখানে থাকছে b² সমান -ac, b² সমান কী থাকছে? -ac থাকছে, অর্থাৎ অ্যান্সার হবে -ac। চলো পরের অঙ্কটা কী বলেছে? রোমান 2-3-এর অঙ্ক। দুটি কোণের সমষ্টি কত হবে? অবশ্যই 180 ডিগ্রি হলে পরস্পর সম্পূরক বলা হয়। একদম, তো তোমরা অবশ্যই জানো যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের পরস্পর সম্পূরক কোণ বলা হয়। চলো পরের প্রশ্ন, sin 3 ডিগ্রি এর সর্বোচ্চ মান কত? sin 3 ডিগ্রি sin থিটা, সরি, মানে অনেকক্ষণ ধরে দেখছি তার চোখটা ধাঁধিয়ে যাচ্ছে। তো দেখো sin 3 থিটা এর সর্বোচ্চ মান কত? 1 হবে। কত হবে? 1 হবে, এটা জানো তোমরা, এর আগে অনেকবার করিয়েছি। চলো আমাদের 5-এর অঙ্ক কী বলেছে? 5-এর অঙ্ক বলেছে একটি নিরেট গোলকের গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করেন। গোলককে গলিয়ে কী বলেছে? চোঙ তৈরি করেছে। তার চোঙ যদি তৈরি করা হয়, তার গোলক আর চোঙের অনুপাত কী হবে? এই যে গোলকটা তো এই চোঙ হয়েছে, চোঙটা কী হয়েছে? এই গোলকটা কী হয়েছে? চোঙ হয়ে গেছে, এই চোঙ আর এই চোঙ কত হবে? দুটোর আয়তন সমান হবে। এই অঙ্ক অনেক টাইপের আছে, অনেক টাইপের অঙ্ক, কিন্তু এরকম টাইপের অঙ্ক আমি দেখতে পেরেছি। চলো 6-এর অঙ্ক। কিছু ছাত্রের বয়স হলো 10, 11, 9, 13, 8, 14, এদের বয়সের পার্থক্য হলো, তো দেখো 10.5।
কারণ এখানে দেখো আমরা করেছি, তোমরা একটা কাজ করতে পারো, এখান থেকে কাটিং করতে পারো। 8 কাটলাম, 14 কাটলাম, 9 কাটলাম, 13 কাটলাম, 10 যোগ 11/2, 10 আর 11 যোগ করলে কত? 21, 21কে 2 দিয়ে ভাগ করলে কত? 10.5। তোমরা এটা করতে পারো, বাট এখানে আরেকটা নিয়ম করা আছে, দেখো তোমরা ভালো করে এই নিয়মটা করতে পারো, শর্টকাট নিয়ম। চলো এখানে আরেকটা নিয়ম করা হয়েছে, সেটা তোমরা নজর করে দেখো। 1/2 এখানে কি আছে? n = 6, অর্থাৎ এটা কিন্তু যুগ্ম সংখ্যা। কী সংখ্যা? এটা যুগ্ম সংখ্যা। n = 6, ঠিক আছে, যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা। 1/2 n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম। 1/2 n এর মান কত আছে? 6 আছে, 6/2 তম। আর এখানে আছে 6/2 মানে কি 3 2 3 প্লাস 1 অর্থাৎ 4 তম, 3 তম 4 তম। 4 তমতে কত আছে? 1 2 3, 3 তম মানে কত আছে? 10 আছে, এখানে 10 বসিয়েছি। 4 তমতে কত আছে? এই যে 4 তমতে কত আছে? এখানে 11 আছে, 11 বসিয়েছি। 10 আর 11 যোগ করলে কত হয়? 10 আর 11 যোগ করলে হবে 21 হবে। 21কে 2 দিয়ে ভাগ করলে 10.5 হবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে, ফটাফট করে সলভ করে দিচ্ছি। চলো পরের প্রশ্ন 3 রোমানন। একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা। দ্রব্যটির মূল্য যদি প্রতি বছর 10% হ্রাস পায়, তাহলে 2 বছর পর দ্রব্যটির মূল্য কত? 81 টাকা হবে। সত্য না মিথ্যা? তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি P = 100 টাকা, R = 10% হ্রাস পেয়েছে, N = 2 বছর। P1 প্লাস R এর মান কত আছে? 10/100। N এর মান কত আছে? N এর মান 2 আছে, 2 বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে এখানে 2 বসিয়েছি। তো দেখো এবার আমরা কি করেছি, নজর করে দেখো। এবার 0 0 যদি কেটে দিলাম, তাহলে কী দেখছি? 1/10, 1 থেকে 10, এখানে এখানে বিয়োগ করে কত হবে? 9/10, 9/10 এর হোল স্কয়ার মানে কি 9 গুণ 10/9, সরি 9/10 মাল্টিপ্লাই 9/10। 0 0 0 0 কেটে গেলে কি থাকছে? 9 9 81 টাকা থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু যেটা বলেছে সত্য, অর্থাৎ এটা কি আছে? সত্য আছে, আর ট্রু আছে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। আমাদের নেক্সট কোশ্চেন রোমান 2 এর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। এক্স ভ্যারিয়েশন এক্স ভ্যারিয়েশন যদি হয়, তাহলে XN/Y/N এটা সত্য হবে। তো দেখো X = KY, এখানে K ≠ 0। XN/KN/Y/N, এখানে কী করছি? উভয় রাশিকে n দিয়ে বর্গ করে পাচ্ছি। তাহলে কী থাকছে? এখানে K ≠ 0, এটা কি ধ্রুবক আছে? K ধ্রুবক আছে, তো এখানে XN ভ্যারিয়েশন Y/N এটা সত্য আছে, একদম পারফেক্ট আছে। চলো 3 দাগের অঙ্ক কী বলেছে দেখো না, ফটাফট করে সলভ করে দিচ্ছি। 3টি সমরেখা বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায় না। 3টি সমরেখা বিন্দু দিয়ে, 3টি সমরেখা বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়, মিথ্যা। তো যদি 3টি যদি অসমরেখা হতো, তাহলে বৃত্ত অঙ্কন করা যেত, বাট সমরেখা দিয়ে বৃত্ত অঙ্কন করা যায়, এটা কিন্তু মিথ্যা আছে, ফলস আছে, ঠিক আছে, ফলস আছে, একদম চোখ বন্ধ করে ফলস লিখে দাও, সামনেটা ট্রু আছে। চলো এবার 4 রোমানন। 3 বন্ধুর মূলধন 4x 7x 9x। তো কী আছে? 9x থেকে 4x বাদ দিলে কত? 9x - 4x, ঠিক আছে, = 100। 5x 9x থেকে 4x বাদ দিলে 5x 100, x কত? 20। তাহলে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ কত হবে? 7x বলেছে, 7x এই যে 7x, 7 গুণ x এর মান কত? 20, মানে কত আছে? 140 টাকা। কত হবে? অ্যান্সার কিন্তু 140 টাকা। তো দেখো এই নিয়মটা তুমি করতে পারো। আমাদের পরের আরেকটা নিয়ম দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের আমি। অর্থাৎ আমাদের এই যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা তোমাদের আমি দেখাচ্ছি। আচ্ছা, ওটা আলাদা একটা অঙ্ক আছে, ঠিক আছে। আমাদের রোমান 4-এর অঙ্কটা, 4 রোমাননের অঙ্কটা প্লিজ কোনো কিছু মনে করবে না। 4 অঙ্ক। একটি নিজের লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফল a বর্গ একক হলে শঙ্কুর উচ্চতা কত হবে? 3v/a একক। তো দেখো সত্য আর মিথ্যা সেটা দেখাচ্ছে। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল a = πr², এটা বর্গ একক, বর্গ একক। আর শঙ্কুর আয়তন v = 1/3 πr²। πr² মানে কি? πr² মানে কি? a। πr² মানে কি? a বসিয়েছি, v = ah/3, ঠিক আছে, ah 3/v, তাহলে h সমান কী থাকছে? v × 3/a, অর্থাৎ h = 3v/a, কিন্তু এর অ্যান্সার আছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা কিন্তু সত্য আছে, একদম ইজি অঙ্ক, অনেকবার করিয়েছি। চলো পরের অঙ্কটা আমাদের রোমান 5-এর অঙ্ক। রোমান 5-এর অঙ্ক যেটা আছে দেখে নাও, যে 4 6 4, 4 6 4 5 4 7 8 9 9 8 5 9 5 7 তথ্যের সংখ্যাগুরু মান। তো দেখো তথ্যের সংখ্যাগুরু মান কিন্তু 4, এখানে বলেছে 4, বলেছে না 4 হবে না, কারণ এখানে 4 আছে, তার সঙ্গে দেখো 5 কটা আছে? দেখো একটা, ঠিক আছে, দুটো এবং তিনটে, 3খানা 5 আছে, 4 এবং 5 হবে, অর্থাৎ শুধু 4 হবে না, 4 ও 5 হবে, অর্থাৎ এটা কি আছে? মিথ্যা আছে, অর্থাৎ কী আছে? একটা ফলস আছে, কী আছে? ফলস আছে। চলো আমাদের পরের প্রশ্ন 4 রোমানন। এই অঙ্কটা কিন্তু একটু আগে দেখিয়েছি আমি।
ঠিক আছে, একটু আগে দেখিয়েছি। 3 ব্যক্তির মূলধনের লভ্যাংশ অনুপাত 4:7:9। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করো। তো দেখো প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি, তার মানে ধরি মোট মূলধন কিন্তু এক্স টাকা। তো প্রথম ব্যক্তির লাভ এক্স মাল্টিপ্লাই 4/20 সমান কি হচ্ছে 4x/20। দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ কী আছে এক্স মাল্টিপ্লাই 7/20 সমান 7x/20। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ব্যক্তি যেটা আছে তৃতীয় ব্যক্তির যে লভ্যাংশ আছে এক্স মাল্টিপ্লাই 9/20 সমান 9x/20। তাহলে কী থাকছে 9x/20 মাইনাস 4x/20 ইজ ইকুয়াল টু কত 100। লসের করলে কী থাকছে 9x মাইনাস 4x/20 ইজ ইকুয়াল টু 100। 9x থেকে 4x বাদ দিলে কত হচ্ছে 5x/20 ইজ ইকুয়াল টু 100। 5x সমান 100 মাল্টিপ্লাই 20 মানে কত থাকছে x সমান কী থাকছে 100 মাল্টিপ্লাই 20/5 কত হচ্ছে 400 থাকছে। এবার বলছে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ, দ্বিতীয় ব্যক্তি কত ছিল 7x/20 ছিল। 7x/20 সমান এক্স এর মান কত হচ্ছে 400। আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 140। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু করিয়ে দিয়েছি। দেখো এই যে যেটা একটু আগে দেখিয়েছি এই যে এই নিয়মটা, ঠিক আছে, এইখানে যেটা একটু আগে আমি পড়ালাম এই যে এইটা 3 বন্ধুর লভ্যাংশ অনুপাত, একটা শর্টকাট নিয়ম করা আছে। এই নিয়মটা তোমরা করতে পারো, একটু আগে আমি বুঝিয়েছি। ঠিক আছে, এই নিয়মটা তোমরা করতে পারো, এটা কিন্তু খুবই একটা ইজি নিয়ম, খুবই একটা পাতি নিয়ম বলে আমি মনে করি। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? চলো এবার আমি তোমাদের পরের অঙ্কটা দেখাবো 3 রোমানন। এটা তো হয়ে গেছে 3 রোমাননটা হয়ে গেছে, এগুলো করিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি এগুলো হয়ে গেছে, 1 সেকেন্ড, এটা আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলো করিয়ে দিয়েছি একটু আগে আমরা। হ্যাঁ, এটা হয়েছে আমাদের, এটা হয়েছে। আমরা পরের অঙ্কটা দেখাতে যাব। এই যে ইয়েস, এটা আমাদের দেখানোর কথা, রোমান 2 এর অঙ্ক। ঠিক আছে, বার্ষিক 6.14% হারে সরল সুদের কিছু টাকার কত বছরের দ্বিগুণ হলে তা নির্ণয় করো। তো দেখো ধরেই এক্স সমান পি সমান এক্স টাকা, সুদ আসল 2x টাকা, সুদ সমান 2x মাইনাস এক্স সমান এক্স টাকা, সুদের হার 6.14 মানে কি 25/4%। ঠিক আছে, তাহলে দেখেন টি সমান কী আছে, দেখো টি সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 পি মাল্টিপ্লাই আর ইন্টারেস্ট সমান এক্স ধরেছি মাল্টিপ্লাই 100, পি এর মান এক্স ধরেছি এবং আর এর মান 25/4 ধরেছি। তাহলে এখানে নজর করে দেখতে পারবে যে 100 এখানে এক্স কেটে দিলাম, 100 মাল্টিপ্লাই r/25, 4×25 100, 4 4 4 16 মানে কি 16 বছর। চলো ঠিক আছে, রোমান 3 যে প্রশ্ন বলেছে √3 - 2 এর অনুবন্ধী করণীর যোগফল নির্ণয় করো। তো দেখো √3 - 2 এর অনুবন্ধী করণী কী আছে, তা √3 - 2 যদি হয় তাহলে অনুবন্ধী করণী আছে √3 - √2। এই যে √3 - 2 এর অনুবন্ধী করণী দুটোকে যোগ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি √3 কেটে গেলে -2 -4 কিন্তু এর অ্যান্সার থাকছে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন রোমান 4 এর প্রশ্ন বলেছে 5x² - 3x + 6 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। তো দেখো আমি এখানে করেছি, প্রথমে দেখো আলফা প্লাস বিটা সমান -b/a, -b/a মানে কি মাইনাস আছে -3 কি আছে 5 হবে, -3/5 মাইনাস মানে কি আছে প্লাস 3/5 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে তোমরা আরেকটা জিনিস দেখতে পারো যে আলফা গুণ বিটা মানে কি c/a, সি মানে কোনটা আছে, সি মানে বলতে বোঝানো হচ্ছে 6/5, এই যে 6/5 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? দেখো এবার আমি কী করছি ভালো করে নজর করে দেখো। তো দেখো 1/α + 1/β, এখানে লসও করেছি বিটা প্লাস আলফা বাই আলফা বিটা, 3/5 6/5 5 কেটে গেল, 3/6 আছে, 3 দুগুণে 6 1/2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে অঙ্কটা আছে না, এই অঙ্কটা কিন্তু অ্যান্সার কিন্তু 1/2 হবে। চলো আমাদের পরের প্রশ্ন 5 দাগের অঙ্কটা দেখা যাচ্ছে, ফটাফট করে সলভ করেছি। একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 20 সেমি, যদি বৃত্তটির কেন্দ্র থেকে কোনো জায়ের দূরত্ব যদি 8 সেমি হবে, প্লিজ এখানে 8 সেমি হবে, একটু ভুল আছে লেখা, 8 সেমি হলে তাহলে জ্যাটির দৈর্ঘ্য কত হবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এবি কিন্তু আমাদের ব্যার বলেছে, সিডি কিন্তু জিয়া বলেছে, ওপি যেটা দূরত্ব, ওপির দূরত্ব কিন্তু 8 সেন্টিমিটার, এও সমান ওবি মানে কি 20কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 10 সেন্টিমিটার, বাট এও সমান ওবি কত হচ্ছে 10 সেন্টিমিটার আছে। ওডির মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 সেন্টিমিটার আছে। পিবির মানটা কী আছে, ওডি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার, মানে এর মানে কী আছে, অর্থাৎ এটা কিন্তু ওপি মানে কত হচ্ছে 10 হোল স্কোয়ার মাইনাস 8 হোল স্কোয়ার মানে কি 100 - 64 সমান √36 মানে 6 সেন্টিমিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পিবি যেটা আছে এই এটা পিবি নয়, এটা 6 সেন্টিমিটার যেটা আছে সেটা কিন্তু সিপি। ঠিক আছে, এটা এখানে হচ্ছে ওডি বলেছে, ওডি একটা দেখছি ওডি দিয়ে বলেছে, আর এখানে বলেছে ওপি বলেছে, ওপি নয় এখানে দূরত্ব ওপি বলেছে, অর্থাৎ পিডি, হ্যাঁ
পিডি কিন্তু দেখতে পাচ্ছি 6 সেন্টিমিটার, পিডি যদি 6 সেন্টিমিটার হয় তাহলে সিপি কত হবে 6 × 2, অর্থাৎ এই পিডি যদি 6 হয় তাহলে পিসিও 6 হবে, মানে 6 + 6 কত হবে 12 সেন্টিমিটার হবে। আমি 6 × 2 করেছি 12 সেন্টিমিটার, ঠিক আছে। চলো আমাদের পরের অঙ্কটা রোমান 6-এর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ও কেন্দ্রে বৃত্তের পি কিউ ও পি আর দুটি যা কিউ আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকে পরস্পরকে এস বিন্দুতে ছেদ করে, যদি কোণ কিউ এস আর 70 ডিগ্রি হয় তাহলে কোণ কিউ পি আর এর মান কত। চলো অঙ্কটা করে দিচ্ছি, দেখা যাক। তো দেখতে পাচ্ছ আমি অঙ্কন করেছি, এখানে কিন্তু কিউ এস আর কিন্তু 70 ডিগ্রি, এখানে 70 ডিগ্রি বলেছে। আর আর এস ও আর আবার ও এস এরা কিন্তু দাঁড়িয়েছে, চলো এটা ভুল আছে, ও আর এসটা লম্ব আছে, ও আর এর মধ্যে ও আর এর পর লম্ব দাঁড়িয়ে আছে, এবং আবার ও এসটা এখানে লম্ব দাঁড়িয়ে আছে কার পর, কিউ আর এর পর দাঁড়িয়ে আছে। জাস্ট এখানে একটু প্লাসে গন্ডগোল করেছে। কোণ আর যোগ কোণ এস যোগ কোণ কিউ যোগ কোণ ও সমান সমান 360 ডিগ্রি। আর এর মান 90 ডিগ্রি, এস এর মান 70 ডিগ্রি, কিউর মান 90 ডিগ্রি, আর ওর মানটা আমাদের বের হবে। টোটাল যোগ করেছে 250 হচ্ছে, 250 যোগ কিউ কিউ ও আর এস কিউ ও আর এর মান বিয়োগ করেছে 110 ডিগ্রি। তাহলে কিউ পি আর এর মান কত, কিউ পি আর মানে এইটার মানটা কত হবে 1/2 মাল্টিপ্লাই কোণ কিউ ও আর মান কত আছে 110 ডিগ্রি। 110কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 110কে কিন্তু ভাগ করলে হবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 55 ডিগ্রি হবে। কত ডিগ্রি পাবো আমরা, কিন্তু 55 ডিগ্রি পাবো। চলো রোমান 8-এর অঙ্ক। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি কিউ বিন্দুতে ছেদ করেছে, যদি এ কিউ সমান 2 কিউ হয়, এপি হয়, তবে পিবি ইস টু কিউসি অনুপাতটি মান নির্ণয় করো। একদম ইজি অঙ্ক, দেখতে এরকম লাগছে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। প্রথমে আমি ত্রিভুজ অঙ্কন করেছি যেখানে এ বি সি দ্বারা প্রকাশ করছে, এবং বিসি সমান্তরালে কিন্তু পি কিউ কিন্তু অঙ্কন করেছি, ঠিক আছে। এই বিসি সমান্তরালে কি অঙ্কন করেছি, পি কিউ অঙ্কন করেছি। তাহলে কি দেখছি পিবি এবং এ কিউ আর কিউ সি, জাস্ট এটাই বসিয়ে দিয়েছি, পিবি এ কিউ সি বসিয়ে দিয়েছি। এপির মান বিপি, পিবি বসিয়ে গেছি। এ কিউ মানে কি, এ কিউ বলতে বোঝানো হচ্ছে 2 এই যে কিউ মানে 2 এপি কেটে দিয়েছি 1/PB সমান 2/QC। তাহলে পিবি সমান কি এটা 2PB হবে, ঠিক আছে। এখানে কিন্তু 2PB হবে। 2PB সমান কি থাকছে, কিউসি থাকছে PB/QC সমান 1/2। তাই তুমি কী বলছি বুঝতে পারছো, অর্থাৎ এখানে কিন্তু 2 হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পিবি ইস টু কিউসি সমান কী থাকছে 1:2 থাকছে। ওকে, চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্ক 67.2% বৃত্তীয় মান কত হবে। 67.2 মানে কি 135/2%, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান 100 পাই বাই মানে কি পাই সি বাই 180 ডিগ্রি, আর 135/2 মানে কি জাস্ট এখানে 135/2 বসে গেছে। এবার কী করেছে আমি ক্যালকুলেশন করছি, দেখো এখানে কিন্তু 15 দিয়ে কেটে গেছে, 15কে 9 দিয়ে কাটাকাটি করলে এখানে 135, আর 15-এর সঙ্গে 12 গুণ করলে 180, এটা কেটে গেল। তাই কী দেখছে 9 পাই/12 × 24, ঠিক আছে। 9 পাই রেডিয়ান বাই 24। চলো আমাদের পরের অঙ্ক 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক কী বলেছে দেখা যাক, কী বলেছে। sec 3 থিটা সমান cosec 2 থিটা এর 3 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণে, তাহলে থিটা এর মান নির্ণয় করো। sec 3 থিটা সমান cosec 2 থিটা, sec 3 থিটা সমান sec 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, sec কেটে গেল, 3 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, 3 থিটা প্লাস 2 থিটা সমান 90 ডিগ্রি, 5 থিটা সমান কত থাকছে 90 ডিগ্রি থাকছে, তাই তো বাবু 90 ডিগ্রি থাকছে। তার থিটা সমান কী থাকছে 90কে 18 দিয়ে ভাগ করলে কত, 90কে 5 দিয়ে ভাগ করলে 18 ডিগ্রি হবে। একদম চোখ বন্ধ করে 18 ডিগ্রি। চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। পরের অঙ্ক বলেছে 10 দাগের অঙ্ক বলেছে একটি নির্দিষ্ট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 3πr², অর্ধগোলকের আয়তন 2/3πr³। তো 2/3πr³ সমান কী আছে 3πr²। এখান থেকে দেখো আমরা যদি কাটিং করি, একটুখানি নজর করে দেখো, পাই কেটে দিয়েছি, ঠিক আছে। এখানে আর আছে 3টে, এখানে আর আছে 2টো, কাটলে একটা আর থাকছে, অর্থাৎ 2r/3 সমান 3। 2r সমান 3 3 9, r সমান 9/2 মানে কি 9/2 মানে কি 9/2 মানে কি 4.5 একক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 11 দাগের অঙ্ক।
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3, এটা কিন্তু ভুল আছে, প্লিজ তোমরা 43 আছে, এখানে 4√3 হবে, কিন্তু ঘনকটির সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3, প্রশ্নানুসারে শর্তানুসারে a√3 সমান 4√3, a সমান 4√3/√3, কাটাকাটি করলে কত হবে, a সমান 4 সেন্টিমিটার। তাহলে ঘনকের সমতলের ক্ষেত্রফল কত হবে, 6a², 6 মাল্টিপ্লাই এর মান কত আছে, 4 আছে, 4 এর হোল স্কয়ার, 4 4 16, 6 গুণ 16 মানে কি 96 বর্গ সেমি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্ক বলেছে ইউআই সমান সমান xi মাইনাস 35/10, সিগমা এফআই ইউআই সমান 30 হলে সিগমা এফআই 60 হলে তাহলে এক্স বারের মান কত হবে। এ সমান 35, সিগমা এফআই ইউআই 30 আছে, সিগমা এফআই 60 আছে, এই স্ট্রেন আছে। তাহলে দেখো ফর্মুলাটা ফেলে দিয়েছি, কি আছে, এ প্লাস সিগমা এফআই ইউআই বাই সিগমা এফআই মাল্টিপ্লাই এইচ, এর মান 35, সিগমা এফআই ইউআই এর মান কত 30, সিগমা এফআই এর মান কত 60 মাল্টিপ্লাই 10। তাহলে এখানে দেখো আমরা কী কাজ করছি, 0 0 কেটে দিয়েছি, 5 6 30, 5 35 আর 5 কত হবে, 40 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 40। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। প্রত্যেকটা ছেলেমেয়ে যেভাবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে, যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটা বহুতই মুশকিল ব্যাপার, বহুতই নামুমকিন ব্যাপার। এইভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছেলেমেয়েকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আমি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের আশেপাশে আপদে বিপদে সবসময় জন্য তোমাদের হেল্প করে থাকবে। বাই, টাটা, সবাই ভালো থাকো।